স্বামীকে জাউরা বলো, তুই তো জাউরাননি। এমন কথা তোর মুখে আসছে কেন? তোমার হাত কিনারে মা, ভালো করে বুঝে নাও মা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাটানের বুঝাইতে পারে কোন কথা। স্বামীর সাথে তৈরি করো, স্বামীকে যা তা ব্যবহার করো, এটা কিন্তু তুমি বোঝো না। কেমন ভাবে বুঝবো? হুজুরে বয়ান করলো, পাউডার একটু ধুয়ে দেবা, টিপা দেবা, পায়ে একটু তেল মালিশ করবা। বলছি যে একজন পুরুষ যদি জান্নাতে যায় তো 70 জন হুরি পাবে, তা আমার কি অবস্থা হবে? হ্যাঁ, তোমারও আল্লাহ হুর দেবে। তোমার মতন পাও ফাটা স্বামী এতে হুরি সহে থাকতে পারবে না। তোমার পায়ের ভিতরে দিয়ে বেজলিং লাগে আধা মন গাদা নিয়ে, তোমার পাও টেপি কেমনে আসেন একদম। আমার বাগানের আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিলান নগরে তার জন্ম। নাম কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। পীরদের সরদার, পীরদের উস্তাদ, পীরদের আজম, যার নাম হয়েছে বড় পীর। এবার বলবেন তাইলে কার থেকে বড়? আমাদের নবীর থেকে কি বড়? সাহাবায়ে কেরাম আজমাইনদের থেকে কি বড়? বড় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার বাবার নাম ছিল সলে মুসা। কি নাম? মনে রাখতে হবে। সলে মুসা আল্লাহ পাকের একজন আবেদ। ইবাদত করতে করতে রাত্র দিন 24টা ঘন্টা ইবাদতে কাটাইয়ে দিতেন। আর হর হামেশা নবীজি আমার বলেন, লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। উম্মতরা গো, তোমার জবানখানা মালিকের জিকির ছাড়া এক মুহূর্তের জন্য খালি রাখিও না। বাবার জবান দিয়ে কত ভাইসা কথা বললাম, আস্তে আস্তে করে দিন আপনার আমার কমে যাইতেছে বাজার। কোন সময় জানি প্রাণ বাড়ি উড়িয়ে যাইবে, আর তো মালিকের জিকির করা হবে না। এই জন্য একটু মালিককে বলনের মতন বলান, একটু মহব্বতের জিকির করেন জবানটা খুলে দিয়া। একবার যদি কোনো বান্দা জবান উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ভিতরে যদি 4টে গুণ থাকে। কয়টা? 4টে গুণ থাকে। আসমান জমিনের মালিক বলে হাবিব আপনি জানায় আদাব, ওই বান্দার জবানে বলতে দেরি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সত্যবান আসমান সত্যবান জমিন ভেদ করে ওই বান্দার একবারের জিকিরের আওয়াজের কারণে যেই নিয়ামত আমি দান করব, এই সত্যবান আসমান সত্যবান জমিন ভেদ করিয়া আমার আরশ কুরসি লৌহ কলম বরাবর নিয়ামত আমি দান করে দেই। বাঙালি নিয়ামত পাইলেও খুশি হয় না, একটু জোরে। ওরা মনে করে কি তো লঙ্গর খানার চাল নয়, তো বাকি 15টা কার্ডের চাল যদি দেওয়া হয় তা তো 1 বস্তা পাওয়া যায়। বাকি করবে না, তবে হইতেও পারে, না হইতে পারে। একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। জিকির করলেন, অন্তর থেকে কি করলেন? জিকির করলেন, কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু নিয়ামত কত বেশি আল্লাহ দান করবেন। একটা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোন মাবুদ নাই। আছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। এই সাক্ষীরে যখন আমি দিয়ে দিলাম, আমার হাজার হাজার কোটি কোটি নেকি আমলনামায় আল্লাহ দান করলেন। এবার তার নাম হলো সলে মুসা। কি মুসা?
সালেহ মূসা কেন ব্যবহার করা হলো? সামনে আমি বলতেছি আমার বন্ধু রোজাদার অবস্থা তাহাজ্জুদ ছাড়ে না, রমজান মাস ছাড়া সব সময়ের জন্য প্রায় সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার অনেক মা বোনেরাও এরকম রোজা রাখে কি রাখে না? এরকম রোজা রাখে। আল্লাহর পাগল, আল্লাহর ওলি, আল্লাহর আবেদ রোজা রাখা চলতেছে, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। নদীর কিনার দিয়ে যখন রওনা করছে, দেখে ছোট্ট একটা শ্বেতফল, বেলের মতন ছোট্ট একটা শ্বেতফল বড় হয়, যার স্বভাব পাতলা, একেবারে চাপ দিলে বসে যায়। এরকম এই শ্বেতফল ভাইসে যাইতেছে, কত শ্বেতফল এরকম বেসে যায়, যায় কি যায় না? কত মানুষের পুকুরের মাছ, কত বিলের মাছ, কত খালের মাছ, কত কোপাই আনি ধরিয়া আনি, এটা তো কারো কাছে জিজ্ঞাসা করি না। এগুলি খাইয়া খাইয়া পশ্চিম মই চাক দিতেছি আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আর ভিতরে যে মাছগুলি পরের পুকুরে সব আমার পেটে গেল। এটা দিয়ে যখন মোনাজাত করি রব্বানা যালামনা, আল্লাহ কোন আফরমান্তর মোনাজাত নামা, যেই ব্যক্তির খানা খাইছো ওইটা আগে দাবি ছাড়াইয়া তারপরে আমার কাছে মোনাজাত কর। এগুলি মনে হয় আমার ওই দিকে নাই, আছে এরকম ফেরেশতা আছে? আস্তে আস্তে হাঁটতেছে, পাইয়া ক্ষুধার কারণে সহ্য করতে পারে না। আজকে খানা পিনার কোনো অভাব নাই, মা বোনদের খানার কোনো অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই। আমি যদিও কিনিয়া বেশি পড়তে পারি না, এরপরেও মনে হয় যে 20টার অধিক জামা। কারণ কি, আপনার মতন আল্লাহর বান্দারা হাদিয়া দিলে তো ফেলাইও দিতে পারি না, নাকচও করতে পারি না। তাহলে এক কথা বোঝা যায় জামার কাপড়ের কোনো অভাব নাই। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা চেপাল খাইয়া খাওয়ার সাথে সাথে মোমেন যারা, তারা খানা খাইলেই বসতে পারে যে কি খানা আমি খাইলাম। সদর সাবুদুর রহমাতুল্লাহ আলাই, আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ আলাই, উনি কদু তরকারি বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন এবং তার শাক বেশি পছন্দ করতেন। হুজুর আপনি শাক ভালোবাসেন, এই জন্য আমি শাক পাক করছি, কদু তরকারি পাক করছি। এই কথা শোনার সাথে সাথে নিকটে যখন আনছে, আনার সাথে সাথে এবার বলতেছি বাবা এই কদু কি তোমার গাছের? কয় হ্যাঁ আমার গাছেই লাগাইছি। না তোমার তরকারিতে বলে দিতেছে ও শামসুল হক, এইটা তো ওই মালিক যে তোমার খানা দিছে এই মালিকের না, এইটা তাড়াতাড়ি তুমি তাহা কি করে খানা খাও। খানা খাওয়ার ভিতরে 2টা ফরজ। কয়টা ফরজ? জোরে কর। কয়টা? না 3টা? 2টা ফরজ। 1 নম্বরে খানা খাবেন আপনি তাহা কি করে খানা খাবেন, হালাল না হারাম। আর 2 নম্বরে আপনি খানা খাইতেছেন কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে খানা খাইতেছি। আল্লাহু আকবার। কি করে খানা খাওয়া? আল্লাহর হুকুমে খানা খাওয়া। আল্লাহ বলছেন তাই খাই, নইলে খাইতাম না। ইবাদত করা লাগবে, সংসার জীবন যাপন করা লাগবে, এই জন্যই তো আমি খাইতেছি। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা মনে মনে চিন্তা করতে আমি কার গাছের ফল আমি ভক্ষণ করলাম। পেটের ভিতরে আর ভালো লাগে না, এবাদতে মজা লাগে না, মনের ভিতরে চিন্তা ঢুকে গেছে আমি তো মালিক ছাড়া আমি ফল খাইলাম। নদীর কিনার দিয়ে হাঁটতেছে, মা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মা ভালো করে কথাগুলি লক্ষ্য করে শোনো। ইমানি কথা জানা থাকলেও ওই কথা যখন আবারও বলা হয় তখন ওই কথার ইমানের নূর আরো বেড়ে যায়। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে যাইতেছে, সন্ধ্যা কোনায় আসছে, আসরের নামাজের পূর্বক্ষণে। এবার নদীর পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করলেন। আদায় করার পরে দেখে কোন জায়গায় কোন সেফল দেখা যায় না। এখানে নদীর কিনারে একটা সেফলের গাছ দেখা যায়। বুঝতে বাকি নাই এই গাছের দিকে সেফল করছে।
এবার দেখে চতুর্পাশ দিয়া পর্দা করা, হাউলি দেওয়া। আমাদের ভিতরে বাড়িতে যদি পর্দাও থাকে, মা বোনেরা পর্দার বের হইয়া ফেরিওয়ালা বেবাই যা কিছু আসুক, তাদের সাথে সাক্ষাৎ না করলে তাদের পর্দা ঠিক থাকে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ এবার মা, তুমি একজন মা, আর যার কথা বলবো সেও একজন মা। বলতেছিলাম সদর শামসুর রহমাতুল্লাহ আলাইহি, এবার বলতেছে বাবা তুমি একটু ভালো করে তাহকিক করে দেখো। এবার দেখতেছে ওনার জায়গায় কদু গাছ লাগানো ঠিক আছে, কিন্তু ওই গাছটা ওনার ভাইয়ের জায়গায় যাইয়া তরকারি ধরছে। দেখছেন অবস্থা, ভাইয়ের আপন ভাই। আর আজকে আমরা কি করি, আপন ভাইয়ের তুই যা, তুই তো পাবি না কিছু, তোর তো নাই কিছু, তোর কিছু দেবো না। তুই বাইরের জায়গা খাইলি না, তুই টাটকা ঘু খাইলি লেফটিনে তা সোরা। তো এই অবস্থায় যদি মারা যাস তা তোর জন্য জাহান্নাম। আমার বাবা, আমার ভাইরা সাহেব হোসেন বাড়ি আমাকে ডাকতেছে, কে গো? আল্লাহর ওলি বাড়িতে আসেননি। সালাম জানাইলেন, সালামের পরে আওয়াজ দিলেন, বাড়ির ভিতর থেকে দেখে একজন বুড়া মানুষ আল্লাহর ওলি বের হয়ে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুড়া মানুষ আসতেছে, এসে বলতেছে, চোখে চোখে যখন নজর পড়ে গেছে, দেখবেন একজন অলি আর একজন অলিকে দেখলেই মনে করে এও একজন অলি। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আলমার ইয়াকুফালা নাফসিহি, যে যেমন তার আন্দাজ তেমন। কথা ঠিক না বেঠি? নদীর পার একটা চোর সারা রাত চুরি করিয়া এবার মনে করে আমি একটু এই পুকুরের দিকে গোসল করি, গোসল করলে আমার রাত্র উজাগারটা কেটে যাবে। উনি ওখানে গোসল করতেছে, আর একজন অলি তাহাজ্জুদ নামাজ পড়িয়া সেও ওই নদীর থেকে গোসল করতেছে। মনে মনে চিন্তা করে আমি রাত্রি জাগৃত করেছি, দিনটা আমার কর্মস্থলে যেতে হবে। উনি গোসল করলেন। এবার অলি মনে করে পুকুরের পশ্চিম পারে যেই আছে ওই একজন অলি আমার মতন তাহাজ্জুদ নামাজ পড়ছে। আর ওই চোরাই মনে করে আমি এতদিন মনে করছি এই গ্রামের চোর বুঝি আমি একলা, ওই উজিরপুরে আমার থেকে আর দ্বিতীয় জন কোন চোর নাই। আজকে দেখলাম আরো একটা চোর নদীর উপরে গোসল করতেছে। আপনাদের কাছে প্রশ্ন করলাম, প্রশ্ন রাখলাম, এবার দুজনের ধারণা দুই রকম। এবার বলেন তো দুজন চোর না দুজন অলি? একজন চোর একজন অলি। এখন ওই যে অলি, অলির ধারণা অলির মতন মনে করে আমার মতন উনিও ভালো, আর চোর মনে করে আমার মতন ওইটা চোর। হ্যাঁ, এই জন্য আমার বন্ধুরা সব সময়ের জন্য আপনার আমার ধ্যান রাখতে হবে, নিয়ত রাখতে হবে যে আমার থেকে ওই ভাই আমার ভালো। হ্যাঁ, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া অর্জন করতে হবে, তাওয়াক্কুল অর্জন করতে হবে, মালিকের ভয় অন্তরে রাখতে হবে। এবার সালেহ মুসা সামনের দিকে আগায়া বাড়িওয়ালাকে পেয়ে সালাম দিলেন। সালাম বিনিময় যখন হলো, একজন আল্লাহওয়ালা মানুষের সালামের ধরনে আপনি আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার এক ধরনের সালাম, এরকম হ্যান্ডশেক করে দুইজনের ভিতরে হ্যান্ডশেক করবে, মুসাফা করবে কত সুন্দর ভাবে। উনি হ্যান্ডশেক করে দুইটা আঙ্গুল দুই দিকে জুড়ে জাকি দিস না বেটা, হুজুরে কইছে যত জাকি তত দেখি। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া আসসালামু আলাইকুম। উনি আবার বলতেছে ছেলে মেয়ে কোন? হ্যাঁ, সালামের উত্তর আর সালাম দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সে বলতেছে ছেলে মেয়ে কোন? আর উনি বলতেছে কি, ছেলে মেয়ে কোন? আয় হায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে সালামের ধরন এরকম। সালাম দিয়ে যখন মুসাফা করলেন নবীজি বলেন, ও আমার উম্মত, যখন সালাম দিবা সালাম দেওয়ার সাথে সাথে তোমরা দুইটা হাত যখন দুজনের ডান হাতটা মিলাবা, তখন এই বিরদা আঙ্গুলের সাথে তোমার আঙ্গুলটা মিলাইয়া
তখন তুমি দুইটা হাত এরকম আঙ্গুলটা আলতো আলতো ভাবে একটু চাপা দিবা। এটা হলো মহব্বত, এটা হলো ইশক। এই যে আলতো চাপা দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চাপা দেওয়ার কারণে, এইভাবে আলতো ভাবে নরম হাতে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই দুই ব্যক্তির ভিতরে মহব্বত বাড়াইয়া দেয়। দিতেই জানি না, আঙ্গুলের মাথাকে দড়িয়ে ছিটকে যায়, দিতে চায় না। আলেম হইলে তো কোনো কথাই নাই। কিছু কিছু আলেম আছে এরা সালামও দেয় না, কিছু কিছু পাবলিক আছে এরাও সালাম দেয় না। সালাম দিলে মনে হয় মাথায় ঠাডা বসে সোরা। নবী বলে সালাম দে, সালামের উত্তর দে। আর তুই দেশ না, তুই তো মুসলমানের ভিতরে বস, আছে না নাই? আমার বন্ধুরা সালাম দেওয়ার সাথে সাথে বললেন, বাবা গো আমি একটু অন্যায় করেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আমি অনাহারে তাকিয়া এই যে নদীর সেপল বাসিয়া যাইতেছে, একটা সেপল আমি খাইয়া ক্ষুধা নিবারণ করেছি। আমি অনুবাদন করলাম, এত দূর পর্যন্ত আসলাম, বাবা গো আপনার এই সেপল গাছ ছাড়া আর কোন সেপল গাছ নাই, আপনি আমাকে মাফ করে দেন। ওনার নাম হলো সলে মুসা জঙ্গি। কি নাম? সলে মুসা জঙ্গি। আর যে খাইছে তার নাম কি? সলে মুসা, আবু সলে মুসা। আল্লাহু আকবার। আর ওনার নাম কি? সলে মুসা জঙ্গি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার সে ফল খাওয়ার পরে আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, এরকম তো মানুষ আমি দেখি নাই। আমার একটা কন্যা সন্তান ঘরে রয়েছে, এই কন্যা সন্তানটা দিয়ে যদি এরকম একজন পরহেজগার আল্লাহর ওলির সাথে আমি বিবাহ দিতে পারি, তাহলে আমার কত ভাগ্য খুলে যাবে। আর আমরা ওই যে কই তো চাচা দেখায়, আলেমও যদি হয়, হাফেজও যদি হয়, মৌলানা যদি হয়, না মেয়ের কাছে জিজ্ঞাসা করে, এই তো হাফেজ সাহেব আসছে, ভালো হাফেজ, এই খুব সুন্দর আমলকারী হাফেজ। বাবা ওটা মাপসাই তোমার কাছে, ও চাচা চাচা দেখায়, মুখি দেখো না কত সালা ছাগলের মতো দাঁড়িয়ে, ওইটা মাইয়া না, ওইটা তুমি একটা শয়তান জন্ম দিচ্ছ। কথা বল না কেন? আর যদি মেয়েটা বলতো না এই যে আমার উপযুক্ত, আমি তো এইটাই চাই, আল্লাহু আকবার। এই জামানা কি আছে এখন? ও মা ভালো করে বুঝো, সলে মুসা এবার বলতেছে আমাকে মাফ করে দেন, আমি না জানিয়া না বুঝি আপনার কাছে না বলি আমি খেয়ে ফেলছি, আমাকে মাফ করে দেন। বাবা রে, তোমাকে আমি মাফ করে দিতে পারি। আমার একটা অন্ধা, আমার একটা চোখে দেখে না, কানে শোনে না, কানা, চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, লুলা, হাত নাই, পাও নাই, জায়গার থেকে লড়তে পারে না, এমন একটা বধির কন্যা আমার রয়েছে। এই কন্যাটাকে তুমি যদি বিবাহ করতে পারো, তাহলে আমি তোমার সে পরের দাবি ছেড়ে দিতে পারি। এর আগে শর্ত রয়েছে, তুমি যদি আমার 12 বছর আমার গোলামি করতে পারো, খেদমত করতে পারো, আমার গরম পানি আগায় দিতে পারো, আমার এই বাগান চর্চা করতে পারো, বাগানে পানি দিতে পারো, তাহলে আমি তোমার দাবি ছাড়তে পারি। দেখে যেইটাই বলে সেইটাই রাজি হয়ে যায়, কারণ কি অন্তরের ভিতরে ভয় কাজ। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাকের ভয় অন্তরে এমন ভাবে জমাইছে, আর আমি পারবো না, উনি যেই কথাই বলবে এই কথাই আমার মানতে হবে। আল্লাহ এমনি ভাবে করে করে ওনার মেদ যখন সেরে গেছে, এরপরে বলতেছে আমার কন্যাটাকে তোমার বিবাহ করতে হবে।
এবার রাজি হয়ে গেলেন যে আমার মালিকের দরবারে যদি আমি ক্ষমা চাইতে পারি, মাপ পাইতে পারি, একটা সিম্পলের জন্য যদি আসমান জমিনের মালিক আমাকে কিয়ামতের ময়দানে ধরে বসে, তা আমার সমস্ত নামাজ রোজা বরবাদ হয়ে যাবে। আমার শাইখ সলমনের জীবনী বলছেন, তোমার যে হারাম খানা খাইয়া তোমার শরীরের যদি রক্ত মাংস তৈরি হয়ে যায়, তাহলে তোমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে এবং তোমাকে এই বডি এখানে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাষ্ট হয়ে যাবে। আজকে হারাম হালালের তমিজ নাই, যা পাই তাই খাই। আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করো, জোরে বলেন আমিন। কারে কই আর কারে বুঝাই, তেরে যে ব্যথা বুঝবে কি, বলন যায় না শোন যায় না ইশকে ইলাহি। আমার বন্ধুরা, মালিকের ভালোবাসা কেমন? গভীর রাত্রে গুরুস্থানের ভিতরে মালিক এক একটা সিজদা করে, সিজদার থেকে নূরের সারা আল্লাহু আকবার, নূরের ঝলক আসমানে উঠে যায়। সারি শক্তি রহমানুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন, আরে কারে আমি গোলাম বানাইলাম, এটা তো গোলামের উপযুক্ত না, এটা গোলাম কার? একটু চিল্লে বলে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি একটু অনুরোধ করবো, মেহেরবানি করে আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটু দাঁড়াইয়া জায়গাটা একটু সামনের দিকে আগাইয়া বলবেন। পিছনে অনেকের কষ্ট হয়, এদিকে ওদিকে থাকবেন, এটা হতে পারে না। একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এবার সুবহানাল্লাহ বলে বসে। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এবার ডাক দিয়ে বলতেছে, বাবাজি আপনি যেইভাবে বলবেন আমি সেই কথাটা মানবো। মনে আছে নি মেয়ে কি আমরা একটা ভুল কথা বলি, তা কানা সোহে না দেখলে ঘরে কই আমরা কানা। আসলে এটা ভুল। কানে না শুনলে তারে বলতে হয় কানা, আর চোখে না দেখলে তারে বলতে হয় অন্ধ। যেমন আর একটা কথা, এই যে আমরা ছোট ছোট গড় ছাইতাম, এখন আর ছাওয়া লাগে না। এই গড় ছাইতাম কি দিয়া? গোল পাতা দিয়া। পাতাটা গোল না স্যাবডা? কইতাম কি পাতা? সত্যি কথা কর, গোল পাতা। আর যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাটে যাইছে তাই কয়, এরে আমরা কি কই? পাগল। আসলে কি পাও গোল না মাথা গোল? মাথা গোল, পাও তো লম্বা। কথা ঠিক না? মা বোনরা একটা তামাক খায়, এই তামাকটা কি তামাক? দুই তিন বোধ কয়, এটা বলি আসলে আঞ্চলিক ভাষায় সাদা তামাক। আসলে তামাকটা কি বলি কি? সাদা। আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার চোখে দেখে না তাই হলো অন্ধ, কানে শোনে না তাই হলো কি কানা, পাও নাই হলো লুলা, হ্যাঁ হাত নাই, পাও হাত দুটোটা নাই, কি হয়েছে? পঙ্গু লুলা। এমনি করে এবার রাজি হয়ে গেলেন, বাবাজি আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, যেহেতু আল্লাহ পাক বললেন হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো আমি আল্লাহ তোমাকে মাফ করব না। যেই পর্যন্ত এই বান্দা তোমাকে মাফ না করবে এই পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। তুই নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, তুই জবানে মিথ্যা কথা বলেছ, তুই নবীর সুন্নাত রাখস নাই, কিন্তু ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারি। রোজা রাখস না, আমি মাফ করে দিতে পারি, কিন্তু ভাইয়ের সম্পদ আর একজনের সম্পদ, এটা তুই ভক্ষণ করেছ, সে মাফ না করা পর্যন্ত আমি তোকে মাফ করতে পারবো না।
কার কথা? হকুল্লাহ হকুলির বান্দার হক নষ্ট করিও না আমার ভাইরা। এবার বলেন হুজুর আপনি যেই কথা বলবেন ওই কথা আমি মানব। এবার মাইনা গেলেন, বিবাহ হয়ে গেল, বিবাহ নিজেই পড়াই দিলেন। উনি একজন আলেম, আল্লাহু আকবার বলেন। আলেম সব জগৎ এবার বলে দিলেন বাজান গো, ওই যে ছোট্ট একটা বাসা দেখো, ওই ছোট্ট বাসাটার ভিতরে ওখানেই তুমি আমার মেয়ের সাথে থাকবা, ওখানেই তোমার জন্য বাসরের ব্যবস্থা করা হয়েছে। ওখানে যখন গেছে যায় দেখে ভিতরে পরম সুন্দরী, পরম সুন্দরী, এরকম সুন্দর নারী জগৎ উনি জীবনের প্রথম উনি দেখেছে। হঠাৎ করে ওখান দিয়ে এক পাও ভিতরে ছিল, ওখান থেকে বের হইয়া আব্বা জানের পাও জড়ায় ধরছে। শ্বশুর আব্বা আপনারা বললেন আপনার মেয়ের হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, হাঁটতে পারে না, ধরতে পারে না, কথা বলতে পারে না, বোবা, আর অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না। আব্বা জান আপনি কেন আমাকে এক লোহার জালে, গুনার জালের থেকে লোহার জালে আমাকে আটকাইয়া দিলে? আব্বা গো আমাকে মাফ করে দেন। এরপরে বলতেছে আমি বলছি আমার মেয়ে অন্ধ, আমার এই মেয়ের চক্ষু দিয়ে আমি বাবা এবং আমার স্ত্রী তার মা ছাড়া আর দুনিয়ায় কারো চেহারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি তাও নাই, আমার এই কন্যা আমার এই বেড়ার ভিতর থেকে অর্থাৎ পর্দার ভিতর থেকে হাইটা যাইয়া আমার বাগান বাড়িটা কতটুক এটাও আমার কন্যা দেখে নাই। এই জন্য আমি বলছি আমার কন্যার পাও নাই, আমি বলছি আমার কন্যার চোখ নাই, চোখ দিয়ে তাকায়া এই বাড়ির দৃশ্য ছাড়া, মা বাবা ছাড়া আর কিছুই দেখে নাই। এমনি করে আমি বলছি আমার কন্যা কালো কুশ্রী, আমার কন্যার চেহারা ভালো দেখা যায় না। আমার কন্যা কোন ভিন পুরুষে, বেপরদার বেপরোয়া পুরুষে আমার কন্যাকে কোনোদিন দেখে নাই। এই জন্য আমি তোমার কাছে সমর্থন করে দিয়েছি বাজার। আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, মালিক তুমি এমন একটা সন্তান আমার কন্যার জন্য কবুল করে না। মালিক যে বুঝে না তোমার খেলা, তারে আমি কি দিয়া বুঝাই? মাওলা তোমার দয়ার সীমা নাই। বাবারে বাবুক যারা তারা মাসুকের সাথে খেলাধুলা করে, আমি পুরে আব্দুল মান্নান ভাই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ তুমি তার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মানুষ তো হইলাম কি মানুষ হয়েছি, একজনে গালি দিলে তারে আমি কয়েকটা না দিয়ে পারি না। মানুষ ভালো মন্দ বিচার হবে যখন ওই মানুষটা কবরে চলে যাবে, বিচার করতে পারবে না। এবার বলতেছি আমাকে মাফ করে দেন। তোমার কাছে আমি এমনি ভাবে বলছি, তোমার মতো যুবক আজ পর্যন্ত আমি পাই নাই। ও যুবক, তোমরাও যুবক আমার বাজানেরা, এ গাছের ফল, ও গাছের ফল, এ গাছের নারকেল, এ গাছের তাল, এ গাছের বেল নিয়ে খাওয়া খাই শুরু করে দাও। কখনো মদ, কখনো গাঁজা, কখনো আফিম, কখনো হিরোইন, কখনো আর জুতায় কালি লাগান গিয়া এটাও খাইতে বাদ রাখো না। এমন বিশ্বাসের বিশ্বাস কুত্তা মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আর বাজানদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এবার বিবাহ সম্পন্ন হয়ে গেছে, যেমন পাত্র তেমন বর কবুল করেছেন কে? আরো চিল্লিয়ে বলেন কে? আপনার আমার মা কেমন? আপনার আমার মা যেরকম সন্তান সেরকম হবে। তোমার পেটে আমার পেটে হবে কালা জাহাঙ্গীর, হয় পিসি মান্নার।
এরকম করে যত পথ নাই, যত পথ, এটা তোমার আমার গর্বে ধারণ করবে, কত ঠিক না বেঠি? কারণ আমি সাথে যদি মিলে যাবার বেজার হইয়েন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন মা? ওই মা বাবার ঘরে বসে 18 পারা পবিত্র কুরআনুল হাকিম মুখস্থ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় পারা? 18 পারা কুরআন মুখস্থ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ। 18 পারা কুরআন মুখস্থ করেছেন। সন্তান আসছে দুনিয়ার জমিনে। ওই সন্তান দোলনার ভিতরে নাচতেছে। আম্মা জান 18 পারা কালামে পাক শুরু থেকে তেলাওয়াত করতেছেন, আর রুটির খামি বানাইতেছেন। কিন্তু এর ভিতরে হঠাৎ করে 18 নম্বর পারা যাইয়া এখন আর মনে করতে পারছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লা ইয়াজআল লাহু ইওয়াজা। মা বারবার বলতেছে, আয়াত কেন তেলাওয়াত করতেছে, সামনে আর যাইতে পারছে না। মা চোখের পানি জোর 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 করে ফেলাইতেছে। আম্মা জানের নাম হলো আম্মা জান ফাতিমা। কি নাম? ফাতিমা। বাবার নাম কি? সলে মুসা। তার নানার নাম কি? সলে মুসা জঙ্গি। সলে মুসা জঙ্গি। এরপরে দোলনার ভিতর থেকে বলতেছে, মা চোখের পানি ফেলাইতেছে, মালিক আমি কি অন্যায় করলাম? আমি কারো কালামে বাইক তেলাওয়াত করতে পারি না। আমি মায়ের গর্ভের থেকে, আমার মা যদি কোরআনের হাফেজে থাকতো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইতাম। আজকে আমার মা 18 পারা পর্যন্ত মুখস্থ করেছে। আমার মায়ের গর্ভে থেকে থেকে আমি 18 পারা মুখস্থ করেছি। এবার 18 পারা কোরআন মুখস্থ করতে আজকে ওই 18 নম্বর পারায় যাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী এই পর্যন্ত যায়, আর বারবার পিছনে ফিরে আসে, বারবার যায় আর পিছনে ফিরে আসে। এবার ওই সন্তান দোলনার ভিতর থেকে বলতেছে, ওই আয়াতগুলি সম্পূর্ণ মায়ের মুখস্থ কমপ্লিট। 18 পারা কোরআন শরীফ ওই দোলনার ভিতর থেকে ওই সন্তান বলে দিয়েছে, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সন্তান বানাবেন তো এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, ও মা, লম্বা ঘটনা, আমি আর ওদিকে যাব না। আল্লাহ পাক বলেন তোমরা পর্দায় থাকো। নবীজি বলেন অকারনা ফি বুয়ুত। নবীজি বলতেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফাল তাদখুল মিন আবওয়াবি জান্নাতি শাআ। মা বোন যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বরে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন টাইম মতন আদায় করতে পারো। তো হুজুররা তো কবে এই ভারে পোলামাই একটা আগে একটা মতে থাল বাড়ি আড়ি পাইলা বাসন খোরা উড়ান বাড়ি কুরান গরু বাসন দোয়া পাল্লা কত কিছু গোবু থালাঙ্গে আসমুরা সারা এটা এটাতে 1 ঘন্টা লাগে কইতে। নামাজ পড়বে কোন সময় আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়া, ও মা, এই জন্য আমি বলতেছি মা গো, মানুষের মতন ওই সমস্ত মা ফাতিমার মতন যদি তুমিও হতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর নেককারিনী সন্তান দান করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি আর সামনে যাব না। মা বোনেরা পর্দায় থাকবেন। 4টা কাজের ভিতরে 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 2 নম্বর কাজ 30টি রোজা যখন আসবে 30 দিনের রোজা সঠিকভাবে আদায় করা। মা বোনদের 3টা টাইম, 2টা টাইম বড় মুসিবতের সময়। এই 2টা, একটা হলো হায়েজ এবং একটা নেফাস। বাংলা আপনারা বুঝে যাবেন, একটা সন্তান আসা, আর একটা মাসে মাসে যেই মা বোনদের একটা রোগ আল্লাহ দিয়েছেন, এই রোগের কারণে যদি ভাঙ্গা হয়, এইটা পরবর্তীতে আদায় করে নিতে হয়। এই 30 রোজা যেই না রাখবে,
আর ফরজিয়াতের হুকুম যদি বেলায় দিয়ে ফেরিয়ে বাড়ির ভিতরে আসে, মাথার কাপড়টা ফেলাইয়া ঠিক মতন যদি তার সাথে শরীর বুক পেট বুদাম করিয়া যাইতে পারে, তাহলে তার জন্য জান্নাত। কি বলে? তোমার সতীত্বকে যদি রক্ষা করতে পারো, সতীত্ব রক্ষা করতে পারলে এরপরে নাম্বারে হলো স্বামীর এতাত করা। স্বামীর এতাত, স্বামী একজন ভণ্ড, পীরের পায়ে সেজদা দিতে করে, বিবি নেককার, বিবি কি নেককারিনী, আর স্বামী কি ভণ্ড। বলবো নাকি? আর বিবি তো কান্নাকারি করছে। দেখো, একসাথ হয়ে যদি আমরা মুড়ি দিতে না পারি তো কি পীর ধরলাম, তাই নাকি? বলো হ, তোমার পীর তুমি ধরো, আমার পীর একজন আছে, সেকে আল্লাহ আল্লাহ রসুল, আমি পীর ধরতে পারবো না। তোমার কাজ হবে না, তোমার পীর ধরাই লাগবে। আমি যাবো আমার পীর বাবা, পীর বাবা এবার বলছে, দেখো তুমি যে আমার কাছে মুড়ি দিয়েছ, আমার বৌমা যদি আমার কাছে না মুড়ি দেয়, তার চেহারাটা যদি আমি না দেখি, দেখে আমাদের ময়দানে আমি কেমনে সুপারিশ করি? নাউজুবিল্লাহ বাড়ি দেখেন, এই দলের যারা আছে এরা নাউজুবিল্লাহ করবে না। আল্লাহু আকবার। এবার মা কাঁদতেছে, পীর বাবার বাড়ির ভিতরে আছে। পীর বাবা মনে মনে একবার উতাল পাতাল খায়, বসতে যে খাটের ভিতরে তার ঘুম ভালো হয় না। একবার উঠে একবার বাইরে যায়, একবার এদিকে তাকায় ওদিকে তাকায়। ওদিকে তো মা জননী, উনি তো মরিচ বাড়তেছে পর্দা দিয়ে সুন্দর ভাবে, যাতে ওই বেগানার পুরুষটা আমারে না দেখে। হ্যাঁ, এবার হঠাৎ করে মেয়ে লোকের হঠাৎ বুদ্ধি করি একটা কয়, আজকে একটা বুদ্ধি, আল্লাহ তুমি যা করো আমারে আমি দেখা দিব না, তোমার ভয়ে মালিক তুমি আমাকে হিকমত দান করে দাও। সুবহানাল্লাহ। এবার ওই মা মরিচ বাড়তেছে, হঠাৎ করে লম্পট সহ্য করতে পারে না। কিছু কিছু লোক আছে ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও পরের স্ত্রীর না থাকলে বলে ভালোই লাগে না, মজা লাগে না। সোরা ভোসরা, হ্যাঁ, বদমাইশ, আস্থা বদমাইশ। নিজের ঘরে স্ত্রী আছে, সুন্দর স্ত্রী, এর পরেও কি মজা লাগে না? নৌকায় যায়, খেলাঘাট যায়, বাজারে যায়, বাড়িতে যায়, রোডে যায়, কলেজে যায়। কত লোক এতিমের মতন এরকম তাকাইয়া থাকে কলেজে, ভার্সিটির পাশে। হায় হায়, ওই ব্রিজের উপরে যায়, কেন তোমার আর জায়গা পাও না তুমি? এরকম একদল আছে না নাই? এবার মাধবী বলতেছি, আব্বা হুজুর আপনি কেমন করে বারবার এরকম উকিঝুঁকি মারতেছেন কেন? আমার স্বামী হাল চষতে গেছে, বইলে গেছে যে আমি কোন পীর ধরছি, এই পীরটাকে তুমি একটু আজকে শায়েস্তা করবা। তাই কেন? মা তুমি করো কি? আমি মরিচ বাড়তেছি, মানে অনেকগুলি মরিচ, এগুলি বাড়তেছে, ঝালালা মরিচ, সিটির মরিচ, বগুড়ার মরিচ, বোম্বাই মরিচ, এরকম মরিচ একদলা বাইটা, আর অতগুলো মরিচ বাড়বা, আমি তো একলা মেহমান। কয় আপনার যে ছাত্র সে বলছে কি জানেন? সে বলছে যে আজকে এতদিন ভণ্ডামি করছে, আজকে ভণ্ডামি শিক্ষা দেবো। এবার এই কথা শুনিয়ে বন্ডে ভিড় ওইখান থেকে বলতেছে, মা আমার বেড়ানোর কাম নাই, অতিথির কাম নাই, আমার মুড়িদের কাম নাই, আমি চললাম। এবার ওই মরিচ বাটা লইয়া স্বামীর কাছে গেছে, কয় স্বামী গো তাড়াতাড়ি দেখো তোমার পীর বাবা চইলা যায়, এত আস্তিক করলাম, এত হাই ধরলাম, কিন্তু ফেরে না। এবার পীর বাবা বলতেছে, বাবা থামেন থামেন, মরিচ বাটা নিয়ে যান, এগুলি কি করবো, নিয়ে যান। আরো দৌড়ায়। হ্যাঁ, আমার বন্ধুরা, হকানি পীরের মুরিদ হবেন, এরকম ভণ্ডের কাছে যদি হাত দিয়ে থাকে আজকের থেকে কথা শুনে তওবা করবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কথা বলি, কিয়ামতের ময়দানে আমি বলবো যে মালিক আমি পরিষ্কার করে বলেছিলাম। কোন কোন ব্যক্তি আছেন আজকের থেকে ভণ্ডের হাতের থেকে হেফাজত করবেন? আল্লাহকে ভালোবাসে যদি নিয়ত থাকে, আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখা দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলি লাগা দেন, আল্লাহ তুমি হাতগুলি কবুল করে নাও। আল্লাহ আমার কাম ছিল তোমার হাতে সুবর্দ করা, আমার বাজানদেরকে, ভাইদেরকে, মা বোনদেরকে তুমি খানজানুরি বন্ড পীরের দরবার থেকে তুমি সকলকে হেফাজত করো। আল্লাহ মান্নত থেকে একমাত্র মান্নত তোমার কাছে হবে, আর কোনো কাছে হবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। বেজার হয়েছেন না? একটু ওটা আমার কিছু আসছে, ঠিক আছে? আল্লাহু আকবার। আমার বন্ধুরা এবার আসেন, মা বোনেরা,
স্বামীকে আল্লাহু আকবার বলবো কিছুই ঠান্ডা হয়ে যাবে المرأة صلت خمسها وصمت شهرها واحسنت فرجها واتت بالها فلتدخل من ابواب جنة شاءت এক নাম্বার কাজ কি বলেন পাঁচ ওয়াক্ত জোরে বলেন দুই নাম্বার কাজ কয়টা তিন নাম্বার কাজ পায়ের তলি থেকে মাথা তালু পর্যন্ত ডেকে রাখা এটা কি ফরজ এটা কি আজকের থেকে শুধু ওয়াজ শুনলে হবে না সর্বনের মনে ধইলে হবে না আমি দেখতে চাই কোরআনকে যারা ভালোবাসেন রাসূলকে যারা ভালোবাসেন এই কোরআনের আয়াত যদি তুমি না মানো আমি মনে করব তুমি কাফের তুমি কাফের তুমি কাফের কারণ কি কোরআনের আয়াত যেই ব্যক্তি না মানবে ওই ব্যক্তি আমার কথা না আল্লাহর কথা ও হলো কাফের তাহলে পর্দা করার দরকার আছে না নাই আছে আজকের থেকে নিয়াত করবেন হোগলা দিয়া হোক যেই কোনো কায়দায় আমি একটু আউলি দেবার কাপড় দিয়ে এরকম পর্দা দিয়ে থাকার চেষ্টা করব আমি পারি না আমার আল্লাহ তো দেখতেছে আজকের ওয়াজটা আমি কাজে লাগাবার জন্য চেষ্টা করব এমন নিয়াত যদি থাকে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় কোরআনের মহব্বতে ওই ব্যক্তি হাত জাগাইতে পারেন এবার হাতটা মারা যায় এবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আমরা নিয়াত করলাম তুমি তৌফিক দান করে দিও তুমি তৌফিক না দিলে আমরা পারবো না আল্লাহ আমার ভাইদেরকে এই বাগান আপনার কুদরতি হাতে অর্পণ করলাম কিয়ামত পর্যন্ত কবুল করে না এবার বিবাহ করছে বোম্বাস মার্কা বড় মেজাজ আছে না বেগম তো কিছু বলাই যায় না বেগম যদি আবার বেগম ধরে আর মা বোনের একটা কি শুধু ওই বেগমের এই দোষ আজকেও না কোনো পুরুষের দোষ টোষ আছে ভিতরে ভিতরে কইতে আছে যে আজকেও খালি এই পালা ওদের কি যারা পড়াইছে না টাকা দিছে আসলে কি দিছে দিয়েছেন কেউ এবার নবীজি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির রানের পরে শোয়া ছোট তো নবীজি শখ করে শোয়াইছেন রানের পরে শোয়ানো এমনি অবস্থায় আম্মা জান ঘুমে আছে টের পায় নাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোছা চুল এরকম হাতে ধরে সহিহ হাদিসের কথা বলতেছে ওলামায়ে কেরাম আছেন আবার বন্ধুরা নবীজির মা এই চুলের ভিতরে চুম্বন করলেন জোরে কোন সুবহানাল্লাহ মেয়েদেরকে আমার রাসূল ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন এই এর কারণ হলো দুনিয়ার ভিতরে যত নবী রাসূল এসেছেন কোন নবী তিনজন নবী ছাড়া আর কোন নবী মায়ের পেট ছাড়া দুনিয়ার জমিনে আসতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ যত আলেম উলামা যত মুফতি মুফাসসির কার পেটে আছে বাবনদের গর্ভে আসে তাহলে মা বোনেরা সব থেকে দামি কথা ঠিক না বেছে একটু না দিলে আবার এরা একটু বেজার হবে না কি কর দিয়ে দেবো নাকি একটু আল্লাহু আকবার আমার মায়ের আমার বন্ধুরা আল্লাহর খলিল বিল্লাহ ইব্রাহিম আপনারা আমি নামাজের ভিতরে বলি দরুদে ইব্রাহিম বলি কি বলি না আল্লাহর খলিল তার একমাত্র পুত্র হযরত ইসমাঈল বিবাহের উপযুক্ত অনেক হাজার হাজার মাইল দূরে সিরিয়ার জমিন থেকে বলতেছে বাবা ইসমাঈল বাবা গো পুত্রবধূ দেখতে মন চায় তুমি বিবাহ করো এবার পুত্রবধূর কথা বাবা যখন চিঠি লিখছে পুত্রবধূর কথা শোনার সাথে সাথে এবার আল্লাহর পয়গম্বর ইসমাঈল জবিহুল্লাহ বিবাহ করছেন বড় বোম্বাস্টিক মার্কা মেজাজ আছে না স্বামী যদি এদিকে আসে শোনো কি আমি বললাম কোন ভাবে আর তুমি বললা কোন ভাবে এর তো ভালো আর তোমাকে বলবে কি যা বলছে এই তো বেশি আছে না কোন ঘরের ভিতরে সালাম নাই কালাম নাই আর মগাটাও এরকম চুল টুল ধরিয়ে মারপিট শুরু করিয়ে সলে সুতা এই দেওয়া হয় নাই নুন জাল হয়েছে তেল হয় নাই এই দেওয়া নাই ওই দেওয়া নাই এ মগা তুই পারলে রাজিয়ে খাওয়া এত কষ্ট করে তোর বাড়ির গোলাম তোর বাড়ির চাকর তোর পোলার মেথর তোর গরুর রাখাল সবকিছু মা বোনেরা করে না কি বলে আমি করে গেছি কিন্তু তারে কিছু ছাড় দিতে হবে কি হবে না
ছাড় দিচ্ছে না। আমার ভাইরা যখন বিবাহ করছে আল্লাহর পয়গম্বরের কাছে, এখন তো মোবাইলের যুগ, মোবাইল নাই, এবার পত্র যুগে বলছে বাবা গো আমি বিবাহ করেছি, আপনি এসে দেখে যান। এবার যখন বাবা পুরা মানুষ হাওয়াইতে প্রচন্ড রৌদ্রের ভিতরে বাড়ির ভিতরে আসছে, আসার সাথে সাথে দূরের দিকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইতুন। বাড়ির ভিতরে কে গো? ঘরের ভিতর দিকে সালামের কোনো জবাব নাই। তোমরা কেমন আছো? এবার উত্তর আসছে বেশি ভালো নাই। তোমার স্বামী কই গেছে? কয় সফরে গেছে। আসবে কখন? তা বলতে পারি না কখন আসবে। এবার বলতেছে বলবো তোমরা কেমন আছো? বেশি ভালো নাই, জিজ্ঞাসা করে নাই। হঠাৎ করে ডাক দিয়া বলতেছে ও মেয়ে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন বইল ঘরের চৌকাঠ বড় খারাপ, তাড়াতাড়ি যেন বদলাইয়া ফেলা। কথা বুঝে সাথে সাথে বলতেছে বাড়িতে যখন ইসমাইল আসছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছেন আরে আল্লাহর ওলি যারা তারা ওলির ঘ্রাণ পায়, আতরওয়ালার কাছে গেলে দেখবেন আতর না কিনলেও গায়ের থেকে একটু ঘ্রাণ আসে কিনা। এরকম আল্লাহওয়ালা যারা তারা একজন সরমনের মুরিদ, যদি পাক্কা মুরিদ হয় তার একজন সরমনের মুরিদ দেখলেই বুঝে এইটা সরমনের মুরিদ। কারণ কি কোশ্চিনকালে সরমনের মুরিদ যারা হবে তারা পাঁচ করলি ছাড়া মাথায় দিবে না। সরমনের মুরিদ যারা হবে তাদের দাড়ি খাটো থাকতে পারবে না। সরমনের মুরিদ যারা হবে তাদের জামা লম্বা ছাড়া হবে না। এরকম কতগুলো নমুনা আছে। সরমনের মুরিদ যদি পাক্কা মুরিদ হয় পশ্চিম দিক ফিরে পূর্ব দিক ফিরে প্রস্রাব পায়খানা করতে পারে না। এরকম করে সারসিনা গহডাঙ্গা অর্থাৎ কামেল পীরের মুরিদ যারা এটা করতে পারে না। এবার যখন আল্লাহর ওলি আল্লাহর পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ যখন বাড়িতে আসলেন, এবার ডাক দিয়ে বললেন বিবি রে, আমাদের বাড়িতে কোনো মুরব্বী আসছিল নাকি? তা আমি বলতে পারি না। কেউ কিছু বলে নাই? হ্যাঁ বলছে। কি বলছে? একটা বুড়া মানুষ আসছে। কোন দিক থেকে আসছে? লাঠি বর করে আসছে, আমার কাছে জিজ্ঞাসা করছে, সালাম দিছে, সালামের জবাব দিছো? কয় না আমি চিনি না। তোমরা কেমন আছো? আমি বলছি ভালো নাই। তারপরে কি বলছে? তোমার কথা জিজ্ঞাসা করছে, তুমি কই গেছো? সফরে গেছে। আসবে কখন? তা বলতে পারি না। তখন লোকটা বলে গেছে এমন একটা কথা বলছে, আমি জিজ্ঞাসা করছি ও পুরা কি কথা বললেন? এটা তো আপনি বলে গেলেন, আমি তো বুঝলাম না। কয় তোমার বোঝার প্রয়োজন নাই, তোমার স্বামী বুঝলে হবে। এরপরে বলছে কি বলছে? বলছে তোমার স্বামী আসলে বইল ঘরের চৌকাঠ বড় খারাপ, তাড়াতাড়ি যেন বদলে ফেলায়। এবার চৌকাঠের কথা বলে নাই, তোর কথা বলছে না। আজকে মা বাবার কথায় স্ত্রীকে ছাড়া যায় না, স্ত্রীর কথায় মা বাবাকে বৃদ্ধা আশ্রমে নেওয়া যায়। হ্যাঁ না কোন কি নাই না? ভোলা বাংলা বাজারে কতবার গেলাম আর দেখলাম যে বুড়া বুড়া মানুষ, হাজি পাক্কা হাজি আলেম বুড়ো হয়ে গেছে, কিন্তু এরপরে সন্তান ডিসি এসপি মন্ত্রী এরা নিয়ে আহি বাংলা ঘরে ঢুকাইয়া দিচ্ছে। রিক্সাওয়ালা মামারে লইয়া যাইতেছে। আমি গেছিলাম ভোলা বোরহানুদ্দিন সারফেশন, তো ওখান থেকে যখন আসতেছি ভোলা বাংলা বাজারে বেদরিয়া হইয়া বরিশাল আসবো সি বোর্ডে, তখন বলতেছে হুজুর তো একটু যাবেন নাকি দেখে যান বৃদ্ধা আশ্রম। আমি বলি কোন জায়গা? ভোলা যে বাংলা বাজারের পাশে একটা মসজিদ, ওইখানে জোহরের নামাজ পড়লাম, জোহর পড়ার পরে ওইখানে আবার নিয়ে যাই, দেখি আয় হায় বুড়া বড়া মানুষ, তাদেরকে খেদমত যারা করে তারা ধাক্কা মারে। এই বুড়া বুড়ো হয়ে গেছে মানুষ, এত পায়খানা করো বোঝো না? আচ্ছা বলেন তো, কোন যোগ্য বাবা সন্তান যদি হইতো, আর যদি নেককার সন্তান হইতো, বাবারে এরকম ধাক্কা দিতে পারতো? এবার বলছে বিবি চৌকাঠ নয় রে বিবি, কি কাজ করছো? তোমার বিশ্বের মুসলমানের হলো পিতা আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এবার তারা কি আমার বলতেছে আব্বা গো
বিবাহ আমি তাকে বন্ধন আবদ্ধ করে আমি সাটকাট করে আমি নতুন বিবাহ করেছি, আপনি এসে দেখে যান। এখন যে বিবাহ করেছে বড় আবেদা, বড় সলেহা, বড় জায়েদা, বড় নেককারিনী বান্দি, কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। বন্ধুরা, কোরআনের হাফেজা এই শব্দটা দুইটা দলিলের ভিতরে রয়েছে, কিন্তু আসল অরিজিনাল দলিলের ভিতরে এটা নাই। কারণ কি, এখানে তো কোরআন নাজিল হয় নাই, বুঝলেন না? কিন্তু ইনজিল কিতাবের হাফেজা ছিলেন, তাওরাতের হাফেজা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলতেছে আব্বা বিবাহ করেছি, আসেন দেখে যান। আজকে আবার আল্লাহর পয়গম্বর যখন আসছে, আসার সাথে সাথে বাড়িতে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আতাআল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কান আমিন। এবার বাবা কি খুশি না বেজার? খুশি। জোরে কান খুশি। এবার বলতেছে না তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তোমরা কেমন আছো? খুব সুখ সানন্দের ভিতরে আল্লাহ আমাদের দিন যাপন করতেছি। তোমার স্বামী হুজুর কই গেছে? সফরে গেছে। কখন আসবে? অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ এসে পড়বে। মাগো আমি যাই, আসলে বইল ঘরের চৌকাট বড় সুন্দর, জীবনে জানো না বদলা। বুঝেন কথা? আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন রওনা করছে, ও ঘরের ভিতরে আমার মা, আমার বোনেরা, যাদের শ্বশুর আছে, যাদের শাশুড়ি আব্বা, শাশুড়ি মা এবং শ্বশুর আব্বা জীবিত আছে, মা গো তোমাদের জন্য আমি কথাগুলি বলতেছি। তুমি আজকে জোয়ান থাকতে পারো, একদিন তো তুমি এরকম বার্ধক্য জনিত হবা, তুমি শ্বশুর হবা, তুমি শাশুড়ি হবা। এবার ঘরের ভিতর থেকে বলতেছে, আপনি কেমন বুড়ো বাবা, আপনার পরিচয় না দিয়া আপনি কেমন করে চলে যাইবেন? আমার পরিচয় দিলে কি তুমি আমাকে চিনবা? আপনাকে চিনি বা না চিনি, আপনি একটু দয়া করে আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। এবার বলতেছে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমি তোমার স্বামীকে বলে নিয়ে আমি কাবাঘর আমি মেরামত করেছি। এরপরে বলতে নিষ্ঠুর বাবা, আপনার কথা বলে বলে আমার স্বামী হুজুর কত আমার কাছে ওয়াজ করছে। আমি তাহাজ্জুদ নামাজের মুসল্লায়, ফরজ নামাজের মুসল্লায় আমি দাঁড়াইয়া আমি মাওলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার আব্বা হুজুরকে না দেখাইয়া তুমি আমার মৃত্যু দিও না, আমার আব্বা হুজুরের খেদমত করার তৌফিক দান করে দিও। আপনি কেমন নিষ্ঠুর গো পিতা, আপনার পরিচয় দিলেন, আপনার একটু খেদমত করতে আমাকে দিবেন না। আসেন আব্বা যান, ওই যে জমজম কুয়ার পানি, ওই পানি দিয়ে আপনার পবিত্র কদম মোবারক আমি একটু দোহাইয়া দেই। এই চোখে আছি, চোখের পরে আপনাকে বসাইয়া আমার লম্বা মাথার কে দিয়া আমার বাবার পাও দুইটা আমি একটু বসিয়া দিই। এরপরে ঘরের ভিতরে আইনা, হুজুরাখানার ভিতরে আইনা বসাইয়া সুন্দর করে কর্মা খেজুর আনিয়া, শরবত আনিয়া, নিজের হাতে ঠান্ডা যেভাবে উপযোগী সেইভাবে গরমের দিনে এইভাবে আইনা, আব্বা জান আপনার কথা বলে বলে কত আপনার সন্তান ওয়াজ করেছে, আর আমি চোখের পানি ফেলে আমি দিয়ে গেছি। আজকে আমি একটা শরবত আপনাকে বানিয়ে খাওয়াইয়া দিই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভিতরে ভিতরে দোয়া বের হইতেছে। আল্লাহু আকবার। এরপরে কারো বিয়ে শেষ পুরুষ সাথে সাথে বলতেছে, মা গো তুমি আমার কোলে আসো, আমি তোমার জন্য একটু দোয়া করে যাই। এবার দোয়া করছে, মালিক গো আমার পুত্রবধূ যেরকম আমাকে মহব্বত করো, আমাকে যত্ন করো, আমাকে এত সুন্দর করে যত্ন করে শরবত বানিয়ে খাওয়াইলো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার এই মা, আমার ছেলের সন্তান উম্মতে মুহাম্মাদি মিল্লাতে ইব্রাহিমের বংশধর যারা হবে, ঈমান নিয়ে যারা কবরে যাবে, নরনারী যারা হবে, আমার এই মায়ের সাথে আমি যেই জান্নাতে যাব, আমার ইসমাইল যেই জান্নাতে যাবে, আমার এই কন্যাটাকে সেই জান্নাত তুমি দান করে দিও।
আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। মা বোনেরা এই জন্য যার শ্বশুর শাশুড়ি আছে খেদমত করবেন, আর যাদের খেদমত করতে পারেন নাই, অন্যায় করছেন, তাদের কাছে মাপ চেয়ে যাবেন। এখন আমরা একটু কিছু সময়ের জন্য মালিকের জিকির কয়েক মর্তবা জিকির করব। তার আগে আমি আপনাদের কাছে একটা চরমনের দাওয়াত দিয়ে জিকির শুরু করব ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে আমি একটা দাবি করব করজোরে। সেই দাবিটা হলো এই, কি আপনারা চলে যান নাকি? এখনই দোয়া হবে। প্রথম মাহফিলে আমি সর্বনাশ ইনশাল্লাহ আপনাদের সাথে যাব। তার মতন একজন রোগী সুখী যদি যাইতে পারে তো আমরা যাইতে পারবো না? একবার দেখার জন্য কত জায়গায় গেলাম, কিন্তু দেখার জন্য তো মানুষ যায়, যায় কি যায় না? এই জন্য যারা যাবেন, আমি 2 টিভি ধরা খাইছি, এই জন্য আজকে বাংলায় বললাম, স্পষ্ট ভাবে বললাম, যারা চরমনায় যাওয়ার জন্য ইচ্ছুক মঙ্গলবারের আগেই আমাদের কাছে 500 করে টাকা দিবেন, নামটা লেখাবেন, নইলে ট্রলার যাবে না। এবার বাইরে চলে যাবো ইনশাআল্লাহ। নিয়াত করেছি, কারণ কি এরকম আপনাদের জন্য গুণাগারে দিতে দিতে আর এখন আর ভালো লাগে না, তিতা হয়ে গেছি। এই জন্য যারা যাবেন তারা 500 করে টাকা দিবেন আর নামটা লেখাই নেবেন। মঙ্গলবার দিন না, মঙ্গলবার দিন যাব। এখানে কারা এই এর পথে রাজি আছেন? কারা কারা যে 500 টাকা আগে দিন?